হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো ক্লাসটা শুরু করার আগে সবার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এখন অবধি আমার প্রত্যেকটা ট্যাট রিলেটেড ভিডিওতে 50+ ভিউজ হয়ে গেছে। মানে সবাই দেখছো, অ্যাটলিস্ট 50 জন তো দেখছো আমার ভিডিওটা। এখানে আমি খুশি, কারণ বেসিক্যালি আমি আমার এই চ্যানেলে 6 to 12 সব সাবজেক্ট ওয়াইজ পড়া দিয়ে থাকি, কিন্তু এখন মানে আমার এখানে 50 জন আছে যারা আমাকে ফলো করে, যারা ট্যাগ দিবে। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি এখানে হয়তো বা ভালো মাস্টার হতে পারবো না, কিন্তু কথা হলো যে আমি প্রত্যেক দিন যা পড়বো, ইন ফিউচার যখন স্কুলের টিচার হব তখন হয়তো তোমার সাথে আমি দেখা করব। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে, সবাই আমরা একসাথে দেখা করব। ঠিক আছে, এই দিনটি যাতে আমাদের মনে থাকে, কারণ আমি এখানে যা শেয়ার করছি সবগুলোই পড়ে। ঠিক আছে, তোমরাও পড়বে, আমিও পড়বো, তো একসাথে এগিয়ে যাব। তো চলো, আজকে যা সিডিবি পড়েছি এখান থেকে তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসলাম। আজকে সিডিবি একটু বেশিই পড়েছি। ঠিক আছে, দেখো এখানে বলা আছে কোলাবোরেটিং লার্নিং বা যৌথ বা সমবেত শিক্ষণের ধারণা কে দেন? আমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে কিন্তু অনেক কঠিনভাবে। কোলাবোরেটিং লার্নিং বলতে পারে, যৌথ বলতে পারে, বা সমবেত শিক্ষণের ধারণা বলতে পারে। কে দিয়েছেন? ভাইগোটস্কি। কে দিয়েছেন? ভাইগোটস্কি। থর্নডাইকের পরীক্ষা কার্য করেন, মানে থর্নডাইক কিসের উপর পরীক্ষা কার্য করেন? থর্নডাইক বিড়াল, কুকুর, বানর, মুরগি, মাছ। তো ধরো নর্মালি যদি মনে করো আমাদের এখানে বিড়াল না দেয়, কুকুর না দেয়, বানর না দেয়, মুরগি না দেয়, মাছ দিয়ে দেয়, তো আমরা কি কোনোদিন ভাবতে পারবো? ভাবতে পারবো না। কিন্তু যদি আমরা পড়ে রাখি অবশ্যই জানবো না থর্নডাইক মাছের উপর পরীক্ষা করেছেন। এই যে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি কে লিখেছেন? থর্নডাইক। কবে লিখেছেন? 1998 সালে। টাইম কার্ভ, এই কার্ভ রেখাচিত্র কে করেছেন? থর্নডাইক। কে করেছেন? থর্নডাইক। থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রগুলি কি? অপসারী চিন্তার উদাহরণ। অপসারী চিন্তার উদাহরণ। প্রাচীন অনুবর্তন কয়টি? 4টি নীতির উপর প্রতিষ্ঠিত। প্রাচীন অনুবর্তন কয়টি নীতির উপর প্রতিষ্ঠিত? 4টি। পাজল বক্স ও বিড়াল নিয়ে পরীক্ষা কে করেছেন? থর্নডাইক। কে করেছেন? থর্নডাইক। তো থর্নডাইকের সম্পূর্ণ নাম আমাদের মাস্ট বি শিখতে হবে। এই তাদের সম্পূর্ণ নাম এডওয়ার্ড লি থর্নডাইক। কি? এডওয়ার্ড লি থর্নডাইক। ওকে, তোমরা বেসিক্যালি জানি কি এডওয়ার্ড থর্নডাইক জানি, কিন্তু লি জানি না। পরীক্ষার মধ্যে যদি দিয়ে দেয় তো আমাদের শিখে রাখা উচিত। দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম অ্যান্ড এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস 1938 খ্রিস্টাব্দে কে লিখেছেন? স্কিনার লিখেছেন। দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম। ওকে। দ্য সাইকোলজি অফ দ্য চাইল্ড 1969, এর রচয়িতা কে? পিয়াজে এবং ইনহোল্ডার। কে? পিয়াজে এবং ইনহোল্ডার। পিয়াজের যৌথ পরিকল্পনাকে বলা হয় দলগত অপারেশন। কি বলা হয়? দলগত অপারেশন। পিয়াজের মতে INRC গ্রুপ সাধারণীকরণ করার ক্ষমতা নামে পরিচিত। কি? পিয়াজের মতে INRC গ্রুপ সাধারণীকরণ করার ক্ষমতা নামে পরিচিত। পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের জন্য আচরণগত পরিবর্তন হলো শিক্ষণ বা শিখন। এতে কে বলেছেন? গার্ডনার মারফির। কে বলেছেন? গার্ডনার মারফির। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সঠিক স্থাপন হলো শিখন। একথা কে বলেছেন? একথা বলেছেন থর্নডাইক। কে বলেছেন? থর্নডাইক। INRCর ফুল ফর্ম, আই দিয়ে হলো আইডেন্টি, এন দিয়ে নেগেটিভ, আর দিয়ে রেসিপ্রোসিটি, আইটা কি? সি দিয়া কোরিলেশন। ঠিক আছে। শিখন হলো আচরণ, জ্ঞান ও দৃষ্টিভঙ্গির আত্মীকরণের প্রক্রিয়া। কে বলেছেন? ক্রু অ্যান্ড ক্রু। কে বলেছেন? ক্রু এবং ক্রু। ঠিক আছে, ক্রু এবং ক্রু বলেছেন যে শিখন হলো আচরণ, জ্ঞান ও দৃষ্টিভঙ্গির আত্মীকরণ প্রক্রিয়া। শিক্ষণের জন্য প্রয়োজন কি? প্রেষণা ও প্ররোচক। কি? প্রেষণা ও প্ররোচক। শিক্ষণের জন্য কি দরকার? শিক্ষণের জন্য দরকার প্রেষণা ও প্ররোচক। শিখন হলো আচরণের পরিবর্তন। কে বলেছেন? বার্নার্ড বলেছেন। শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন। কে বলেছেন? ম্যাকগিয়ক। ম্যাকগিয়ক বলেছেন। কে বলেছেন? ম্যাকগিয়ক বলেছেন। পাঠ্য বিষয় সম্পর্কিত কার এককটিকে ডেভেলপমেন্ট টাস্ক বলা হয়? রবার্ট হেভিগহাস্টের। ঠিক আছে, রবার্ট হেভিগহাস্টের এককে। এই যে পাঠ্যক্রমের মধ্যে বা পাঠ্য বিষয়ের মধ্যে যে ডেভেলপমেন্ট টাস্ক থাকে এটাকে বলা হয় কি? রবার্ট হেভিগহাস্টের একক। তো আইভান পেভলভ সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, চলো একটু জানি, কাজে লাগবে। তিনি ছিলেন রাশিয়ার শারীরবিদ। আইভান পেভলভ কে ছিলেন? রাশিয়ান শারীরবিদ। চিরায়ত
সাপেক্ষণ তথ্য আবিষ্কার করেন তিনি। ঠিক আছে, চিরায়ত সাপেক্ষণ তথ্য আবিষ্কার করেন তিনি, মানে চিরায়ত সাপেক্ষণ তথ্য যাকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশন বলি। ঠিক আছে, দেখো কত কঠিন নাম হতে পারে, কি বুঝতে পেরেছ? যে চিরায়ত সাপেক্ষণ তথ্য মানে ক্লাসিক্যাল কন্ডিশন, যা 1900 সালে হয়। তিনি নোবেল পুরস্কার পান, 1904 সালে। তিনি কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তো কুকুরের লালা যে ক্ষরণটা আছে ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে যে এটা যে লালা নিঃসরিত হয়, ওটার নাম দিয়েছেন তিনি প্রতিবর্তী ক্রিয়া। কি দিয়েছেন? প্রতিবর্তী ক্রিয়া। তারপর কন্ডিশনের রিফ্লেক্স, এটা কে ব্যবহার করেন? আইভান প্যাভলভ। ঠিক আছে, কাইমোগ্রাফ কে ব্যবহার করেন? এটাও করেন প্যাভলভ। তো কন্ডিশনেট রিফ্লেক্স কাইমোগ্রাফ কে করেছেন? প্যাভলভ করেছেন। অন্তর্ভুক্তি বা সংযুক্তি সূত্রের প্রবক্তাকে? থর্নডাইক। এসআর বন্ড, ঠিক আছে, এসআর বন্ডের কথা বলেছেন থর্নডাইক। থর্নডাইক বিড়ালের উপর পরীক্ষা করেন। অ্যানিম্যাল ইন্টেলিজেন্সি থর্নডাইক। আমরা এটা প্রথমে পড়েছি, ঠিক আছে, এটাও প্রথমে পড়েছি, তো আবার রিপ্লে করে দিলাম। ঠিক আছে, তো এসআর বন্ডের কথা কে বলেছেন? থর্নডাইক বলেছেন। তো আজকে এখানে মোটামুটি 26টা সিডিবি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সবাইকে বলবো, যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে যাবে, ঠিক আছে, আর শেয়ার করতে পারো অ্যাজ ইউ উইশ। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।